বোমডিলা থেকে বেরিয়ে গেলাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে গুয়াহাটি। গুয়াহাটি ছোট মোটো ডিস্টেন্স নয় এখান থেকে, ম্যাপে দেখাচ্ছে 6 ঘন্টা। তো 252 কিলোমিটার মতো রাস্তা, যদিও এটা ভিতরের রাস্তা পুরোটা শর্টকাট আছে কিছুটা, ওই জন্যই এতটা কম, না হলে আরেকটু রাস্তা বেশি হতো। আর ওই দুপুরের লাঞ্চ টাইম, কিছুটা ব্রেক টাইম, এইসব ধরে নিয়ে মোটামুটি 6টার মধ্যে হোপফুলি গুয়াহাটি ঢুকে যাচ্ছি। তারপর তো আর কোনো কাজ নেই, রাত্রিকু রেস্ট, কালকে সকালে ফ্রেশ হয়ে কিছু টিফিন ফিফিন করে ট্রেনে উঠে যাওয়া, বা লাঞ্চও করে নিতে পারি, কারণ 12টার পরে ট্রেন আছে। এই রাস্তাটাও খুব সুন্দর বোমডিলা থেকে, যেটা বাইপাস রাস্তা দিয়ে গেলে কিন্তু এতটা সুন্দর দৃশ্য দেখতে পেতাম না। অপরূপ সুন্দর অরুণাচলের সৌন্দর্য ভুলবো না, এবং এটাই আমার লাস্ট ট্রিপ না। অরুণাচলের পরেও আমি আরও আসার চেষ্টা করব, যখনই আমি বড় সময় পাবো, ছুটি পাবো, তখন আমি ট্রাই করব অরুণাচল করার, কারণ অরুণাচলে আরও অনেক জায়গা আছে। কালকে যে প্রণবের একজন বন্ধু, একজন ড্রাইভার, তার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পেরেছি, এবং সত্যি মানে অসাধারণ জায়গা। বিশেষত অরুণাচলের বর্ডার সাইড, যেটা মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করে, যে জায়গাটা মেচুকা বা ওই কি যেন, ওই জায়গাগুলো, ওগুলো আরও সুন্দর। তো পরে কখনো ওগুলোও প্ল্যান করব। এবারে গন্ডগোলটা বাঁধালাম, সেটা হচ্ছে যে আমি ভিতরে ইনার না পরে সোজা রাইডিং জ্যাকেট পরে বাইক চালিয়ে দিয়েছিলাম। প্রথম দিনটা আমি বুঝতে পারিনি, গুয়াহাটি থেকে যেদিন ঢুকছিলাম, যে হুট করে একদম টেম্পারেচার যখন নিচের দিকে যায়, তখন আমার রাস্তায় কোথাও দাঁড়িয়েও আমার জ্যাকেট ফ্যাকেট লাগানো উচিত ছিল, ইনার পরা উচিত ছিল। তো সেটা না করে খানিকটা ঠান্ডা আমি লাগিয়েছি, আদারওয়াইজ ঠান্ডার জায়গায় ঠান্ডা লাগে না। হো, দারুণ দারুণ রাস্তা। এই হাইওয়েটাতে এসে গেলাম মনে হচ্ছে। হ্যাঁ, এই যে বাইকার্সের গ্রুপ আসছে। अबे गिरोगे, कायदाबाजी मत करो भाई, चलो चलो, हुआ 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 हुआ, बढ़िया है।
ফটো খিচে গিয়া, ফটো খিচে। এখন আমরা আছি জয়গাঁও। জয়গাঁওয়ের পরই আসবে হচ্ছে শেরগাঁও। এই ধরনের গাঁওগুলো খুব সুন্দর, ভ্যালি উপভোগ করার মতো। মানে কোথাও আপনাকে যেতে হবে না, যদি এখানেও কোনো একটা জায়গায় একটা হোমস্টে নিয়ে দুদিন থাকেন, ভালো লাগতে বাধ্য। অসাধারণ। আমার তো মনে হচ্ছে আমি বিদেশের মাটিতে গাড়ি চালাচ্ছি। একদম সুন্দর সবুজ ঘাসের একটা আস্তরণ, যেটা একটা ইয়েলোস ভাব আছে, তার মধ্যে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর রাস্তা এরকম পরিষ্কার পাহাড়ি রাস্তা। একে বললেও, আমার সঙ্গে যে যাচ্ছে প্রণব, ওকে বললেও দাঁড়াচ্ছে না যে এটা কোথাও একটা দাঁড়াই আমরা। জাস্ট অসাধারণ লাগছে। দারুণ জায়গা। যা লাগছে আমি বোঝাতে পারবো না। কি সুন্দর রিসর্ট। দারুণ, ফ্যামিলি নিয়ে আসার মতো। কি টেন্ট নাকি বুঝতে পারছি না। আচ্ছা, এখানে টেন্ট আছে, পার্কিং। हेलो, बहुत खूबसूरत है, बहुत खूबसूरत है आपका रिजॉर्ट। आपका रिजॉर्ट बहुत खूबसूरत है। ये रेंट कितना है? इसका रेंट 2 पर्सन में 4000 होगा। 4000 होगा। और खाना पीना रहेगा? खाना पीना सिर्फ ब्रेकफास्ट होगा। सिर्फ ब्रेकफास्ट होगा। ब्रेकफास्ट कम्प्लीमेंट्री, बाकी का सब आपको ऑर्डर देना होगा हमें रेस्टोरेंट में। ओके। डिनर वगैरह के लिए लंच के लिए आपको अलग से ऑर्डर देना होगा। आपका कार्ड है आप लोगों का? कार्ड मतलब आप उधर जाके एक बार पूछोगे, मैंने तो वो जो ब्लू कलर का जैकेट होता है ना। हाँ हाँ हाँ, ठीक है।
এসে গেলাম সমতলে। এবার শুধু চায়ের বাগান দেখতে দেখতে শিলিগুড়ি আসাম গুয়াহাটি পৌঁছে যাব। আর রাতটুকু রেস্ট নেওয়া। তাও গুয়াহাটি ঢুকতে এখনো 3 ঘন্টারও বেশি সময় লাগবে। অনেকক্ষণ পর একটু স্পিডে চালাবার জায়গা পেলাম, অ্যাটলিস্ট 80 স্পিড লিমিটে চালাবার মতো জায়গা পেলাম। 2-3 দিন তো যেভাবে চালাচ্ছিলাম, সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার, সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার। ও ঠিক আছে, আরো অনেক কথা পরে হবে। ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না।